মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো নবীজির রওজায় যাইয়া আমার অন্তর জোড়াবো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাই দোস্ত বুজুর্গ, এই মহব্বত আজকে আমরা কোরআন শরীফ মুখস্থ করার জন্যে 5 জন ছেলেকে যে আমরা পাগড়ি দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নাজিল করার জন্য গারে হেরাতে অবস্থান করেন, নবীজির প্রতি যখন ওহী নাজিল হইয়া যায়, ওই সময় সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা এক ধ্যানে সেই ওহীর দিকে লক্ষ্য করেছিলেন। বলে আজকে দুনিয়ায় এই লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআন দুনিয়ায় অবতরণ করতেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের দ্বারা মানুষ আলোকিত হইয়া জান্নাতের বাসিন্দা হইয়া যাবে। সেই কোরআন আজকে দুনিয়ায় অবতরণ হইতাছে। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সেই কোরআনে কারীম হেফাজতের জন্য আপনারা জানেন, একটা কোরআন শরীফ যদি আমরা বাকসে বইরা রাখি, এইটা কিছুদিন পরে ওই পাতাগুলা মস্কা ধইরা যাবো গা, পাতাগুলা হয়তো মানে উইয়ে ধইরা খাইতে পারে। একটা কোরআন শরীফ যদি তক্তার উপরে রাইখা দেই, দোলা বালু পইরা কোরআন শরীফটার হালাত নষ্ট হইয়া যাইতে পারে। কিন্তু আল্লাহর কোরআনটা আপনারা এমন জায়গায় হেফাজত করার জন্য একটা বাক্স তৈরি করলেন, যা আপনারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা চাউল ডাউল দিয়া এই মাদ্রাসা চালাইতেছেন। প্রত্যেক বছরে যে কয়েকজন করে পোলাপান যে হাফিজি পাস করে যাইতেছে, আপনারা যে বাকসের ভিতরে কোরআনটা ঢুকাইয়া দিতেছে, এই কোরআন ঝড় তুফানে কি নষ্ট হবে বন্ধু বলেন? ঝড় তুফানে নষ্ট হব, আগুনে পূর্ব গো। এই হাবিজ সাহেব যদি পাগারে নামা দেন গোসল করার জন্য, কোরআন শরীফটা ভিজব কি বন্ধু? ভিজব না। আল্লাহ পাকের কোরআন শরীফ অক্ষয় জায়গায় যারা হেফাজত করার জন্য জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া মেহনত করে, ওই মানুষগুলাকে আল্লাহ কোনো জায়গায় রেখে হেফাজত করবেন না, জান্নাতের বালাখানায় জায়গা দিয়া তাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ।